হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফেসবুক পেজ। আমার ফেসবুক প্রোফাইলে সকলকে স্বাগত। আজকে লাঞ্চে মা রান্না করেছে, এটা হচ্ছে কচু বাটা, আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, আচ্ছা কুমড়ো শাকের তরকারি, আচ্ছা। আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল, আর তার সঙ্গে আছে হচ্ছে নতুন তেঁতুলের চাটনি, আর সাদা ভাত যেরম থাকে, লেবু লঙ্কা তোমরা দেখতেই পাচ্ছ। কচু বাটা আমার খুব পছন্দের আইটেম, আর কুমড়ো শাকের তরকারি অতটা পছন্দ না করলেও বোয়াল মাছের ঝাল অত্যন্ত পছন্দের একটা প্রিপারেশন। আর তেঁতুল আমার সবসময় ভালো লাগে, তাই নতুন তেঁতুলের চাটনি খুবই পছন্দের। এবার আমি শুরু করব। প্রথমে কোনটা খাবো? শাকটাই খাবো, আচ্ছা ঠিক আছে। শাকের যে ডাঁটাগুলো আছে সে ডাঁটাগুলো আমি খাই না, ডাঁটাগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না। ডাঁটাগুলো আমি বাদ দিয়ে দিই বা মাকে দিয়ে দিই। ডাঁটাগুলো এখন আলাদা করে সাইডে সরিয়ে রাখছি। ডাঁটা বাদ দিয়ে বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাটা খাবো। এই কারণেই প্রথমেই বললাম যে কুমড়ো ফুলের তরকারিটা খুব একটা পছন্দ না। কুমড়ো ফুল তো না কুমড়ো শাক, ওই তো যাই হোক কুমড়ো শাক। আচ্ছা, ডাঁটাগুলো আমি সরিয়ে রেখেছি, এবার বাকি তরকারিটা যেটা আছে সেটা আমি খাবো। ডাটাগুলো নিয়ে নাও, আরো দুটো আছে না ধরো। না ভিডিও চলছে তো। আজকে খেতে খুব একটা খারাপ লাগছে না। ডাটাটা বাদ দিয়ে বাকি তরকারিটা খেতে আমার ভালোই লাগে। রান্নাটা মা খুব ভালো করেছে আজকে, রোজই করে। কুমড়ো শাকের তরকারিটা খেয়ে খুব ভালো লাগলো আজকে। এরপর খাবো হচ্ছে কচু বাটা। এখন দেখি কচু বাটাটা কেমন লাগছে খেতে। এটাও খুব ভালো হয়েছে খেতে, এটা বরাবরই ভালো হয়। এর মধ্যে পোস্তও থাকে তো।
পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল সবই এর মধ্যে থাকে। তো সবচেয়ে পছন্দের হচ্ছে বোয়াল মাছের ঝাল, যার জন্য অনেকটা ভাত রেখে দিয়েছি। বোয়াল মাছের ঝাল দিয়ে বাকি ভাতটা খাবো ভালো করে। কচু বাটাটা খুব ভালো লাগলো খেতে। এবার বাকি ভাতটা আমি বোয়াল মাছের ঝাল দিয়ে ভালো করে খাবো।